হঠাৎ যদি বড় শক্তিধর দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামরিক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারবে? এ প্রশ্ন শুধু কল্পনা নয়, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি বাস্তব জিজ্ঞাসা। আজ আমরা বিশ্লেষণ করব শুধুমাত্র সামরিক শক্তি ব্যবহার করে বাংলাদেশ কতটা সময় প্রতিরোধ গড়ে তুলতে পারবে অন্য যে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ালে। বাংলাদেশের সামরিক বাহিনী তিনটি শাখায় বিভক্ত, যথা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে প্রায় 2 লক্ষ সক্রিয় সদস্য। প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবস্থায় তাদের হাতে রয়েছে ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও ড্রোন ব্যবস্থাপনা। নৌবাহিনীর হাতে রয়েছে করভেট, সাবমেরিন ও মিসাইল লঞ্চার বোট। বিমান বাহিনীর হাতে রয়েছে F-7GB, MiG-29 যুদ্ধ বিমান এবং C-130J পরিবহন বিমান। তবে এগুলো সব প্রতিরক্ষামূলক বাহিনী, আক্রমণাত্মক নয়। বাংলাদেশ যদি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সরাসরি শক্তি ব্যবহার করে বাংলাদেশ টিকে থাকার সময় অত্যন্ত সীমিত হতে পারে। বিশ্লেষকদের মতে আনুমানিক 72 ঘন্টা থেকে 1 সপ্তাহের মধ্যে, যদি আন্তর্জাতিক কোনো সহায়তা না আসে। তবে যুদ্ধ যদি হয় মাঝারি শক্তির রাষ্ট্রের সঙ্গে তাহলে দীর্ঘ সময়ে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।